আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, তো ইউটিউবের সাথে আমরা সবাই পরিচিত যারা আমরা নেট সার্ফিং করি। আর আজকাল ইউটিউব সম্পর্কে জানে না এমন ব্যক্তি পাওয়া দুষ্কর। তো ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি আমাদের ইনকাম জেনারেট করার জন্য। প্রথমত, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার ক্লায়েন্টদের ইউটিউব চ্যানেল সেট আপ করে দিতে পারেন। তারপর এখানে কাস্টমাইজেশনের কাজটা করে দিতে পারেন, এসইও করে দিতে পারেন। এটা আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এই সার্ভিসটা দিতে পারি। আর আরেকটা ওয়ে আপনি আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল সেট আপ করলেন। তো এখানে নিয়মিত কন্টেন্ট আপলোডিং এর মাধ্যমে আহ, ইউটিউবের যে মনিটাইজেশন রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিলিং এর মাধ্যমে আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো এখন দেখেন, আমাদের সবারই কারো কিছু না কিছু ট্যালেন্ট তো আছে, প্রতিভা তো আছে সবারই। কেউ হয়তো খুব ভালো গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ রান্না খুব ভালো পারে, বা কারো বাচনভঙ্গি অনেক সুন্দর, বা কেউ ট্রাভেল করতে পছন্দ করে। তো যে যেটাই করি না কেন, এখন বিষয় যে যেই নিশটা নিয়ে চ্যানেলটা সেট আপ করছি, তো আপনার এই শখের বিষয়গুলো আপনি নিয়মিত আপলোড করতে থাকেন। তা একটা সময় পরে গিয়ে দেখবেন যে এখান থেকে অনেক সাবস্ক্রাইবার আপনি পাচ্ছেন, অনেক ভিউজ পাচ্ছেন, বা কোনো একটা ভিডিও অনেক ভাইরাল হয়ে গেল। তো সেখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকাল দেখেন ইউটিউবে আহ, লোকেরা কি করে। ইদানিং যেটা বেশি পপুলার সেটা যে লাইফস্টাইল ব্লগ করে, যে সকাল থেকে রাত অব্দি কি কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কি রান্না করছে, কি খাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে, বা তাদের লাইফে কি চলছে না চলছে সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে এরা আপলোড করে। আর আমরা ভিউয়ার্সরা কি করি, এগুলো বসে বসে দেখি। তো ভিউজে ভিউজ বাড়ছে, তো সেখান থেকে ওরা ইনকামটা করতে পারছে। ঠিক আছে। তো এই তো আপনারা যে যে কাজটাই ভালো পারেন সেটা নিয়ে একটা চ্যানেল সেট আপ করে দেখেন না। কেউ খুব সুন্দর ড্রয়িং করেন বা পেইন্টিং করেন, ওইটারই ছোট ছোট ভিডিও আপলোড করেন। বা সেলাইয়ের কাজ অনেকে ভালো পারে, তো ওইটারই বিভিন্ন রকমের টিউটোরিয়ালের মতো করে কন্টেন্ট আপলোড করা যায়। বা কোথাও বেড়াতে গেলেন, ওই বেড়াতে যাওয়ার ডিটেলস, যে ওখানে গেলে আম, একটা লোকেশন থেকে ওখানে কিভাবে যেতে হয়, তারপর ওখানে ট্রান্সপোর্টেশন এর কি ধরনের সুবিধা আছে, আবার হচ্ছে কেমন ভাড়া পড়বে, ওখানে হোটেল বা যে রিসোর্ট গুলো আছে সেগুলোর প্রাইসিংটা কেমন। তো এরকম ডিটেলস বা কিছু ইনফরমেশনাল ভিডিও আমরা তৈরি করতে পারি, তৈরি করে এগুলো আপলোড করতে পারি, তাই না? তো বিষয় কিছু না কিছু তো আমরা জানি পারি, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। আবার দেখেন, এই যে অনেকের শখ থাকে না যে মুভি দেখে, অনেক বেশি মুভি দেখে। তো আপনারা দেখবেন যে মুভির এক্সপ্লেনেশনেরও কিন্তু চ্যানেল আছে। যে আপনি যে মুভিটা দেখলেন সেটাকে হতে পারে সেটা কোনো ইংলিশ কোনো একটা মুভি, বা অন্য ল্যাঙ্গুয়েজের চাইনিজ বা কোরিয়ান, বা হিন্দি হলো, যে কোনো একটা মুভি। তো ওইটার এক্সপ্লেনেশনটা আপনি 10 মিনিট বা 15 মিনিটে আপনি 2-2.5 ঘন্টার মুভিটা আপনি 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে পুরোটা এক্সপ্লেন করে দিলেন।
ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে লোকেদের ধৈর্য তো কমে যাচ্ছে দিন দিন। তো 2-2.5 ঘন্টার মুভি দেখার আসলে সময় হয় না, বা অতটা ধৈর্যও কারো নাই। তো কি করে, মুভির এক্সপ্লেনেশনটা দেখে। এটা আসলে মেইনলি আমিই করি। আমার এখন আসলে এতটা সময় হয় না যে 2-2.5 ঘন্টা বসে বসে মুভি দেখবো। তা আমি করি কি, যেই মুভিটার অনেক বেশি ইয়ে দেখি, রিভিউ দেখি, বা অনেক বেশি মনে করি যে অনেক ইয়ে হয়েছে, পপুলার হয়েছে, ওই মুভির এক্সপ্লেনেশনটা আমি শুনে নেই। ঠিক আছে, তো এই কারণে এটা আমার মাথায় আসলো। কপিরাইটের দিবে কেন? তো ওই চ্যানেলগুলোর কপিরাইট কেন দেয় না? যারা হচ্ছে মুভি এক্সপ্লেনেশন করছে ওদের চ্যানেলে কেন কপিরাইট হয় না? তো কপিরাইট হয় না, ওইভাবেই আপনাকে কাজগুলো করতে হবে। এক্সপ্লেনেশনটা কি, আপনি হচ্ছে আপনার ভয়েসে, আপনি আপনার ভয়েস দিয়ে হচ্ছে মুভিটা এক্সপ্লেইন করবেন, যে এটার মূল ঘটনাটা কি, বা এখানে কি 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 হচ্ছে ইয়ে ছিল। তো ওই ঘটনাটা হচ্ছে বর্ণনা করে, আর কিছু মুভির ক্লিপগুলো হচ্ছে একটু এডিট করে নিয়ে দেন হচ্ছে ওরা আপলোড করে। বা অনেকে আছে দেখছি যে ফটোস গুলোকে হচ্ছে আপলোড করে। তো এটা আমার মানে এটা আমি প্রায় সময় দেখি, তো এই কারণে এটা আমার মাথায় আসলো। তো আপনার বাচনভঙ্গি যদি সুন্দর হয়, তাহলে আপনি সুন্দর মতো এটা এক্সপ্লেন করে দিলে লোকেরা অবশ্যই শুনবে। আবার অনেকে হচ্ছে ইয়ে করে, ধরেন বিখ্যাত যে বইগুলো আছে বা উপন্যাসগুলো আছে সেগুলো পড়ে শোনায়। তো এখানে তো আপনার খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, তাই না? আপনি যে কোনো একটা বই নিলেন, সেটা আপনি জাস্ট রিডিং পড়ে গেলেন। এখানে আপনার নিজের নিজের কোনো সৃজনশীলতা নাই। ঠিক আছে, অন্য লেখকের বইটা আপনি জাস্ট রিডিং পড়ে গেলেন। তো ওই ওই ধরনের চ্যানেলও আছে, ওখান থেকেও ইনকাম করছে। আবার ইদানিং যেটা দেখি, যে ডেইলি ব্লগগুলো আসলে আমার কাছে খুবই মানে ইয়ে লাগে, যে সারাদিন কি কি করছে, মানে কোনো মিনিং নাই। শাক কাটছে, মাছ কাটছে, সবজি কাটছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, স্কুলে নিচ্ছে, বা ফ্যামিলির কোনো ইস্যু নিয়ে হচ্ছে কথা বলছে। তো এগুলো ওরা ভিডিও বানায়, আর আমরাও বসে বসে দেখি অন্যের লাইফে কি হচ্ছে, এটা দেখার প্রতি আমাদের আবার বেশি আগ্রহ। তো এই আর কি, তো যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছে, এখান থেকে মূল কথা হচ্ছে তারা ইনকাম জেনারেট করছে। তো ট্রাই করতে হবে, শিখে নিয়ে বসে থাকলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে। বা ইনফরমেশনাল, আপনি যে জিনিসটা জানেন সেটা নিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট তৈরি করে নিয়মিত আপলোড করেন। আচ্ছা, তো আমরা আজকে দেখব যে চ্যানেলটা কিভাবে আগে সেট আপ করতে হয়। হ্যাঁ, তো চ্যানেল সেট আপের জন্য আমরা হচ্ছে ইউটিউবে এসে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, যার হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে, বাই ডিফল্ট সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তার কিন্তু আছে। ঠিক আছে, এই যে আমরা জিমেইল ব্যবহার করি, এটা গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করি, সবারই কিন্তু একটা ইউটিউব চ্যানেল বাই ডিফল্ট আছে। তো ওইটা কিরকম আমি দেখাই, আপনারা যদি ইউটিউবে যান, এই যে ডান পাশের এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটা চ্যানেল তৈরি করা আছে। ঠিক আছে, ভিউ ইউর চ্যানেলে গেলে আপনারা চ্যানেলটা দেখতে পাবেন। তো একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল সেট আপ করা যায়। আর বায়ারদের জন্য যখন করবেন, বায়ারের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে, তার গুগল অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে তার চ্যানেলটা সেট আপ করে দেবেন। ইউটিউব চ্যানেলের অ্যাডমিন অ্যাক্সেস কাউকে হ্যান্ড ওভার করা যায় না। যার যার গুগল অ্যাকাউন্টে হচ্ছে তার তার ইউটিউব চ্যানেলটা থাকে। এখানে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, এডিটর অ্যাক্সেস দেওয়া যায়, ভিউয়ার্স অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু সরাসরি অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দেয়া যায় না। ঠিক আছে, তো বায়ারদের জন্য যখন অ্যাকাউন্টটা সেট আপ করবো, তার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস সে আমাদেরকে দিবে, আমরা তার অ্যাকাউন্ট থেকে হচ্ছে তার চ্যানেলটা সেট আপ করে দিব। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের চ্যানেল সেট আপ করা আছে। তো আরো বা অন্য আরেকটা চ্যানেল সেট আপ করার জন্য আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাব। তো সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলস এটাতে যাব। তো এখানে আসলে এই যে নতুন ভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে যাই।
আচ্ছা, এখানে আমার একটা ভেরিফিকেশন চাইছে। উম, আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে এটা একটু ভেরিফাই করে নিই। এখানে আমার অন্য চ্যানেল আছে তো সেটা দেখাচ্ছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্রিয়েট এ চ্যানেলে গেলে পরে এখানে হচ্ছে উম, আমাদের চ্যানেল নাম দিতে হবে, চ্যানেলের হ্যান্ডেল দিতে হবে, আর কিছু ইনফরমেশন আছে সেগুলো দিয়ে চ্যানেলটা সেট আপ করতে হবে। যেমন শুরুতে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার বা চ্যানেলের লোগোটা দিতে বলছে। তো চ্যানেলের লোগোটা আমি একটু পরে দিচ্ছি। এখানে চ্যানেলের নামটা আগে আমরা দিয়ে নিই। তো নামের ক্ষেত্রে হচ্ছে যে কোনো নাম ব্যবহার করা যায়, ঠিক আছে। আর যখন ক্লায়েন্টের জন্য করবেন তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে সে তার চ্যানেলের নামটা কি রাখতে চাইছে, বা আপনি হচ্ছে তার আহ, মানে সে কি ধরনের কন্টেন্ট আপলোড করে সেটার সাথে ম্যাচ করে হচ্ছে আপনি চ্যানেলের নাম সেট আপ, মানে চ্যানেলের নাম সিলেক্ট করে তাকে সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, তো তার কাছ থেকে জেনে নিয়ে চ্যানেলের নাম হচ্ছে দিবেন। আর ট্রাই করবেন যে অলরেডি যেগুলো অ্যাস্টাবলিশ চ্যানেল বা হচ্ছে যাদের হচ্ছে আগে থেকেই হচ্ছে চ্যানেলগুলো অনেক পপুলার, ওই চ্যানেলের নামের সাথে হুবহু মিলিয়ে কোনো চ্যানেল সেট আপ করবেন না। ঠিক আছে, তো আমি এখানে যে কোনো একটা নাম ব্যবহার করি। ধরেন যে আমি নাম দিলাম, কি নাম দিব? আচ্ছা, আমার লার্ন উইথ লিজা কি পেজ আছে আমার? দেখি। আচ্ছা, তো আমি এখানে চ্যানেলের নাম এটা দিলাম, দিয়ে হ্যান্ডেলটা দিব। তো হ্যান্ডেল হচ্ছে ইউজার নেম, চ্যানেলের ইউজার নেম। তো ট্রাই করবেন যে আপনার যে নামটা আছে এই নামের সাথে মিলিয়ে হচ্ছে ইউজার নেমটা দিতে। তো সম্ভবত এটা নেই, এই কারণে আমাকে এটা দেখাচ্ছে। তো আমি এতটুকু বাদ দিয়ে দেখি যে অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এটা অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? হুম, একটু চেঞ্জেস এনে দেখি যে কাজ হয় কিনা। আচ্ছা, এটা নিয়ে নিয়েছে, আমি এখানে এসে আন্ডারস্কোর দিয়ে দেখি। ঠিক আছে, তো এখানে হ্যান্ডেলটা আমি পেয়ে গেছি আমার চ্যানেলের নামের সাথে মিলিয়ে। ক্রিয়েট চ্যানেলে চলে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো চ্যানেলটা এখানে কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আগে আমি চ্যানেলটাতে যাই।
আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে চ্যানেলটাকে কাস্টমাইজ করব। এখানে এসে কন্টিনিউ করব। তো প্রোফাইল কাস্টমাইজেশনে আমাদের কি কি করতে হচ্ছে, এখানে ব্যানার দিতে হচ্ছে, লোগো দিতে হচ্ছে, এরপর হচ্ছে নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, অনেকগুলো কাজ আছে। তো আমরা একটা একটা করে করতে থাকি। শুরুতে হচ্ছে আমাদেরকে এখানে ব্যানার দিতে হবে। তো ব্যানারের ক্ষেত্রে এখানে একটা গাইডলাইন দেওয়া আছে যে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইসেস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 2048 ইন্টু 1152 পিক্সেল। আচ্ছা, আমরা ক্যানভাতে যাই। কাস্টম সাইজে চলে যাব। সাইজ ছিল হচ্ছে 2048 1152। এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন। এটা র্যান্ডমলি আমি একটা নিয়ে নিই। আচ্ছা, এটাই থাক। আমি এই টেক্সট গুলোকে একটু ছোট করে দিব এখানে। ঠিক আছে, এরকমই থাক। আর একটু ছোট করে দিই। আর একটু ছোট করে দেওয়ার একটা কারণ আছে, এটা একটু পরে আপনারা দেখতে পাবেন। ব্যাস। ডাউনলোড করব।
তো আমরা এই আমাদের চ্যানেলের এটা পিএনজি ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে যে কোনো ভাবেই নিতে পারি। এখানে কোনটা সাজেস্ট করছে? আচ্ছা, কোনোটাই সাজেস্ট করছে না। আমি নিয়ে নিই। চ্যানেলে চলে যাব, এখানে এসে এটাকে আমরা আপলোড করব। আচ্ছা, তো দেখুন এখানে দেখেন যে ব্যানারটা সব ডিভাইস থেকে যেন ভিউয়েবল হয়, ওইভাবে হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। যেমন এখানে সব ডিভাইস থেকে হচ্ছে এতটুকু দেখাবে, ডেস্কটপ থেকে যখন কেউ দেখবে তখন হচ্ছে এতটুকু ইন্টারফেসটা দেখতে পাবে, আর যখন টিভি থেকে কেউ দেখবে তখন হচ্ছে এই পুরো ব্যানারটা দেখতে পাবে। ঠিক আছে, তো যখন ডিজাইন করবেন এই বিষয়টা মাথায় রেখে টেক্সটগুলোকে বা যে এলিমেন্টগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন সেগুলোকে হচ্ছে একটু মাঝামাঝি রেখে হচ্ছে ডিজাইনটা করবেন। তাহলে সব ডিভাইস থেকে এটা সুন্দরভাবে দেখা যাবে। তো আমরা এটাকে ডান করে দিই। তো এই যে এখানে আমাদের দেখাচ্ছে যে মোবাইলে, তারপর ল্যাপটপে আর হচ্ছে টিভিতে কিরকম ভাবে দেখাবে। তো আমি ব্যানারটা দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে পাবলিশ করে দিবেন সাথে সাথে। তো এটা পাবলিশ হচ্ছে, আমরা এরপরে দিব হচ্ছে লোগো। তো লোগোর ক্ষেত্রে এখানে সাইজ রিকমেন্ড করা আছে যে 98x98 পিক্সেল। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যানভাতে আবার চলে যাই। 98, ক্রিয়েট নিউ ডিজাইনে চলে যাব। না, এটা ভালো লাগবে না।
আচ্ছা, এটা এই অবস্থায় থাক, এটাকে আমরা ডাউনলোড করব। কালারটা এটা এসছে কিনা এটা। একটু ডার্ক সম্ভবত। ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব, এখানে এসে লোগোটাকে আপলোড করব। তো এরকম আপনাকে দেখাবে যে এই সার্কেলটার মধ্যে এতটুকু থাকবে। তো আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। আমি ক্রপ করছি না, আমি ডান করে দিব। এখানে এখানটাকে পাবলিশ করে দিব। এরপর নিচে আসবো আমরা। আপনারা যদি চ্যানেলের নাম চেঞ্জ করতে চান তো এখান থেকে নাম চেঞ্জ করা যাবে। তো নাম চেঞ্জিং এর একটা নিয়ম আছে। এখানে বলা আছে যে চুজ এ চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। Changes made to your name and picture are only visible on YouTube and not on other Google services. You can change your name twice in 14 days. আচ্ছা, তো 14 দিন অন্তর অন্তর হচ্ছে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আপনার কন্টেন্টকে যেটা রিপ্রেজেন্ট করে সেভাবে হচ্ছে আপনি চ্যানেলের নামটা রাখার চেষ্টা করবেন। এবং নাম চেঞ্জ করলে ট্রাই করবেন যে হ্যান্ডেলটাও পাশাপাশি চেঞ্জ করে নিতে। মানে ইউজার নেম যেটা বা হ্যান্ডেলটা যেটা সেটাও চেঞ্জ করে নিতে। আর এটাও 14 দিন পরে করা যায়। নামের সাথে সাথে হচ্ছে হ্যান্ডেলটাও চেঞ্জ করা যায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশন 1000 হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন। তো ডেসক্রিপশন লেখার সময় আমরা কি করব, আমাদের চ্যানেলটাকে আমরা এসইও করে নিব। এসইও করে নেওয়ার মানে হচ্ছে আপনি এখানে যে ডেসক্রিপশন লিখবেন সেখানে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। মানে আপনার কন্টেন্টটা যেই ধরনের বা এখানে আসলে হচ্ছে ভিউয়ার্সরা যে ধরনের ভিডিওগুলো দেখতে পাবে বা ওই ভিডিওগুলো পাওয়ার জন্য ভিউয়ার্সরা ইউটিউবে কি লিখে সার্চ করতে পারে, তো ওই রকম সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন তৈরি করব।
ঠিক আছে, তো এখানে আমি লিখে নিলাম, কপি করে নিব, এখানে এসে ডেসক্রিপশনটাকে আমি পেস্ট করে দিব। দিয়ে নিয়ে এখানে আমি একটু মডিফাই করে নিব, আমার মতো করে একটু চেঞ্জ করে নিব। আর একটু কাটতে হবে, পুরোটাই এত সুন্দরভাবে লিখেছে, কাটতেও ইচ্ছে করছে না।
থাক, কমাই দিই। তো এখান থেকে পাবলিশ করে দিব। এরপর আসবো হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে। তো এখানে ডেসক্রিপশন বা চ্যানেল নেম সবকিছু কিন্তু বাংলাতেও লেখা যাচ্ছে, ইংলিশেও লেখা যাচ্ছে। ঠিক আছে, বাংলাতেও আপনারা চাইলে আপনাদের চ্যানেলটা সেট আপ করতে পারেন। এখানে ডেসক্রিপশন, চ্যানেলের নাম সবকিছু বাংলাতে লেখা যায়। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজে। তো এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো ধরেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার এখানে বাংলাতে কন্টেন্ট যাবে, আর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে ইংলিশে। এরপর এখানে চ্যানেলের নামটা আরেকবার লিখতে হবে। ডেসক্রিপশনটা আরেকবার লিখতে হবে। এখান থেকে কপি করা যাচ্ছে কিনা। দিয়ে নিয়ে আমরা এখান থেকে এটাকে ডান করে দেব। ঠিক আছে, আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা শেষ, পাবলিশ করে দিব সাথে সাথে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এটাকে কপি করে আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। এরপর আসি হচ্ছে লিংক। তো লিংকের ক্ষেত্রে এখানে বলছে যে শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ আওয়ার ভিউয়ার্স, দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। তো এখানে আমরা কি কি অ্যাড করতে পারি, আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেমন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরপর হচ্ছে লিঙ্কডইন, এই সব সমস্ত কিছু ব্যবহার করি। আমরা চাইলে এই লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না আপনারা? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? রেসপন্স করেন না কেন ক্লাসে? শুনতে না পেলে নো লিখলেন কিভাবে? আচ্ছা, তো এখানে এসে হচ্ছে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিঙ্কগুলো অ্যাড করব। যারা শুনতে পাচ্ছেন না আপনাদের মাইক্রোফোন চেক করেন। তো এখানে দেখেন কিভাবে হচ্ছে আমরা লিঙ্কগুলো অ্যাড করব। তো যেই সাইটটাকে অ্যাড করতে চাচ্ছেন, যেমন ধরেন আমি এখানে ফেসবুক পেজ অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে ফেসবুক লিখলাম। তো ফেসবুক পেজের ইউআরএলটা হচ্ছে এখানে আমাদেরকে দিতে হবে। তো আপনাদের পেজের লিঙ্কটা আপনারা কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন। ঠিক আছে, তো এটা আমরা করে দেব, দিয়ে এখান থেকে পাবলিশ করে দেব। এরপরে আরেকটা লিঙ্ক অ্যাড করার জন্য সিমিলার প্রসেসে যাব। এখানে হচ্ছে আপনার ধরেন লিঙ্কডইন আমি অ্যাড করব। ঠিক আছে, তো লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা এখানে দিতে হবে। দিয়ে এখানে পাবলিশ করে দিব।
ঠিক আছে, তো একই প্রসেসে আপনারা আপনাদের আদার সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর এখানে এসে আমরা একটা কন্ট্যাক্ট ইনফো দিব, যে এখানে কেন দিব, লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ উইথ বিজনেস ইনকোয়ারিজ। ধরেন কোন একটা বিজনেস ইনকোয়ারির জন্য আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবে, তো সেক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিই, দিয়ে পাবলিশ, যে যে কাজটা করবেন সাথে সাথে এটাকে পাবলিশ করে দিবেন। এরপর আসি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কিরকম আমরা একটু দেখে নেই। আচ্ছা, তো আমি একটা ভিডিও প্লে করি। আচ্ছা, একটা ভিডিও প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন তো সবাই নিশ্চয়ই। এই ভিডিওটার নিচের দিকে দেখেন, ডান পাশে নিচের দিকে একটা, এই যে যেই ব্যক্তির চ্যানেলটা আমরা এখন দেখছি, তার ছবি দিয়ে একটা ওয়াটারমার্কের মতো দেখাচ্ছে, তাই না? এই যে এখানে, তো এটা হচ্ছে, এটাকেই বলা হয় ভিডিও ওয়াটারমার্ক। তো আপনার ভিডিওটা যেন অন্য কেউ কপি না করতে পারে, তো সেক্ষেত্রে সেজন্য আপনি কি করতে পারেন, এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারেন। তো আমরা এরকম একটা ওয়াটারমার্ক তৈরি করতে পারি। তো ওয়াটারমার্ক আপনি চাইলে লোগোটাকেও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন, বা অন্য কোনো ছবি, যেমন এখানে উনি যেভাবে হচ্ছে ওনার ছবিটা দিয়েছে, এটাকেও আমরা ওয়াটারমার্ক হিসেবে এখানে ইউজ করতে পারি। তো আমরা এই ওয়াটারমার্কটা তৈরি করব। এটা সাইজ বলা আছে 150 × 150 পিক্সেল। তো ধরেন আমি হচ্ছে আমার লোগোটাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাচ্ছি। তো এটাকে ওয়াটারমার্ক একটু ছোট হয়, আর আপনি চাইলে এটাকে একটু ব্লারি করে দিতে পারেন, বা একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে, এই যে দেখেন এভাবে হচ্ছে একটা ওয়াটারমার্কের মতো দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে এটা পুরাটাকে আবার কালার চেঞ্জ করা যাচ্ছে না, থাক সাদাই থাক। ট্রান্সপারেন্সিটা কমায় দিব, যেন এটা পুরোপুরি না বোঝা যায়, একটু ওয়াটারমার্কের মতো থাকে। এরকম করে ডাউনলোড করে নিব। ওয়াটারমার্কস এখানে আমরা আপলোড করব। তো এটাকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন, আপনি যতটুকু রাখতে চান, এই যে এরকম করে ছোট বড় করে আপনি আপনার মতো করে ক্রপ করে নিতে পারেন।
রেক্টেঙ্গেল সাইজ হয়? আমি এতটুকু সাইজ নিলাম, নিয়ে ডান করে দিলাম। তো এই ওয়াটারমার্কটা কখন ডিসপ্লে হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে তিনটা অপশন আছে, যেমন এন্ড অফ ভিডিও, ভিডিওটা যখন শেষ হবে তখন হচ্ছে ওয়াটারমার্কটা শো করবে। তারপর হচ্ছে এন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিওতে দেখাবে, বা আপনি একটা শুরুর দিকে একটা টাইম হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারেন। তো এখান থেকে আমি এন্টায়ার ভিডিও যেটা, এটা দিলাম যে পুরো ভিডিওতে আমার ওই ওয়াটারমার্কটা শো করবে। দিয়ে নিয়ে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। তো আমরা চ্যানেলটাতে যাই, দেখি কি অবস্থা, কি বানালাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেল, যেটা এইমাত্র আমরা হচ্ছে কাস্টমাইজ করলাম। তো এখানে যা যা কিছু কাজ করলাম সবই দেখাচ্ছে। লোগো দিয়েছি, কাভার ব্যানার দিয়েছি, নাম, হ্যান্ডেল, এরপর এখান থেকে ডেসক্রিপশন, এরপর এখানে আমরা সোশ্যাল মিডিয়া সাইট দুটো অ্যাড করেছি, ফেসবুক, লিঙ্কডইন দেখাচ্ছে। ইমেল অ্যাড্রেস, কবে জয়েন হয়েছি সেটাও দেখাচ্ছে। তো এখান থেকে চ্যানেলটা শেয়ার করা যায়। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা একটা চ্যানেল সেট আপ করতে পারি। এখানে আরো কাজ আছে। আমরা হচ্ছে চ্যানেলটা আরো অ্যাডভান্স সেটিংস এর কাজ আছে, তারপর কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি, এগুলো সবই আমরা দেখবো, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। তা আমি একটু ফাইবারে যাই। আমাদের তো ফাইবার, আপওয়ার্ক দুটোতেই হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা শেষ, গিগ, তারপর হচ্ছে প্রজেক্টও দেওয়া শেষ। আমরা একটু দেখি মার্কেটে আজকে যে কাজটা শিখলাম এটার কেমন চাহিদা আছে একটু দেখি। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা দিয়ে আমরা সার্চ করি। আচ্ছা, তো এখানে গিগ গুলো দেখেন, এরা কি কি সার্ভিস দিচ্ছে দেখেন। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটাই দেখি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, সে হচ্ছে লোগো বা ব্যানার ডিজাইন করে দিচ্ছে, ইন্ট্রো আউট্রো দিচ্ছে, এসইও প্লেলিস্ট, আর হচ্ছে কমপ্লিট সেট আপ। আচ্ছা, গিগ ওপেন করি তাহলে একটা ধারণা হবে। লেভেল টু সেলার, এখান থেকে আরেকটা ওপেন করি। লেভেল ওয়ান সেলার একজন আছে, দেখি। আচ্ছা, এখানে দুই তিনটা গিগ আমি ওপেন করলাম। তো এখানে দেখেন জালালউদ্দিন কি সার্ভিস দিচ্ছে, যায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ উইথ লোগো ব্যানার, ফুল ক্রিয়েশন, অলসো ভিডিও এসইও। আচ্ছা, সে এই কাজগুলো করবে। তো এই কাজের মধ্যে কি কি সার্ভিস আছে দেখেন। বেসিকে সে কি দিচ্ছে, চ্যানেল ক্রিয়েট। তো চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু আমরা আজকে দেখেছি। তারপর ট্যাগ সেট আপ, ট্যাগ সেট আপটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। চ্যানেল ভেরিফিকেশন, ইউটিউব লোগো অ্যান্ড ইমেজ ডিজাইন, এই কাজের জন্য সে চার্জ করে হচ্ছে $20। স্ট্যান্ডার্ডে গিয়ে সে কি করে, ব্যানার ডিজাইন করে, বিজনেস ইনফরমেশন দেয়, প্লে লিস্ট তৈরি করে দেয়, চ্যানেলটা এসইও করে দেয়। ঠিক আছে। তো এটার অর্ধেক কাজ আমাদের আজকে শেখা হয়ে গেছে। বিজনেস মেল সেট আপ, বিজনেস মেল তো ওই যে কন্ট্যাক্ট ইনফো যেটা সেটাই। এন্ড স্ক্রিন, আচ্ছা ঠিক আছে।
তো তার একটা অর্ডার কিউতে আছে, তার রিভিউ আছে ভালো, 300-র মতো রিভিউ আছে। আর নূর মোহাম্মদ, সে কি সার্ভিস দিচ্ছে? ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউট্রো। আচ্ছা, ভালো কথা। 5টা অর্ডার তার কিন্তু রানিং, 5টা অর্ডার তার প্রোফাইলে চলছে। বেসিকে সে কি দিচ্ছে? ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার। তো এই কাজটা কি আজকে আমরা শিখেছি, যে কিভাবে চ্যানেলটা সেট আপ করতে হয়, কিভাবে লোগো বা ব্যানার দিতে হয়। এই এতটুকু কাজই হচ্ছে সে $20 হচ্ছে সেল করে। ঠিক আছে। এরপর স্ট্যান্ডার্ডে গিয়ে সে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার, ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা আমরা তৈরি করলাম, চ্যানেল ভেরিফিকেশন, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ এখন আর নাই, এখন আর দেওয়া যায় না, এগুলো আগের করা। তারপর হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, ফুললি প্রফেশনাল সেট আপ, কিওয়ার্ড, সাবস্ক্রাইব, অ্যানিমেশন, ওয়াটারমার্ক, ইন্ট্রো, আউট্রো। তো এগুলোও কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। এর মধ্যে কিওয়ার্ড হচ্ছে আপনি, আমি দেখাবো। আমি যখন হচ্ছে ট্যাগ দিব, এখানে কিভাবে কিওয়ার্ড দিতে হয় সেগুলো কিন্তু আমরা দেখব। তো প্রফেশনাল, ফুললি প্রফেশনাল সেটআপ, এর উপরে আর কোনো প্রফেশনাল সেটআপ নাই, এখানে আর কোনো কাজই নাই। ঠিক আছে। তো যা যা কিছু দেখালাম এগুলোই প্রফেশনাল সেটআপ। আর ইন্ট্রো আউট্রো হচ্ছে এই যে শুরুতে যেভাবে আসে একটা চ্যানেলে, যখন আমরা যাই বা কোনো একটা কন্টেন্ট ভিডিও যখন আসে, একটা ওয়েলকাম জানায় না, এটাকে ইন্ট্রো বলা হয়। আর আউট্রো হচ্ছে যখন ভিডিওটা শেষ হয়ে যায়, একটা শেষের দিকে একটা ইয়ে দেয়, মানে বাই বাই বলে, বা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে, পছন্দ হলে লাইক করতে বলে, এরকম কমেন্ট করতে বলে, সেটাকে বলা হয় আউট্রো। ঠিক আছে। তো এই সার্ভিসগুলো কিন্তু আজকে মোটামুটি আমরা কভার করে ফেলেছি। তো চাইলে এই কাজগুলো, মানে ইউটিউব চ্যানেল সেটআপের কাজটা কিন্তু ইজিলি আমরা করতে পারি। দেখি তার পোর্টফোলিও দেখি। এই যে এরকম একটা ব্যানার সে তৈরি করে দিচ্ছে, তো এই ব্যানারটা ক্যানভা দিয়ে করা সম্ভব না? বলেন তো, সম্ভব কি না? আরেকটা দেখি। এটা একটা এটা একটা চ্যানেল। তো এইরকম ইমেজের তো ক্যানভাতে অভাব নাই। একটা ইমেজ নিয়ে জাস্ট সে হচ্ছে চ্যানেলের নামটা লিখে দিয়েছে। তো এটা করা যায় না? এটাও তো সহজে, খুব সহজেই করা যায়। এই ধরনের ব্যানার বা লোগো খুব বেশি কি কঠিন? তো দেখেন, এই কাজগুলোই এরা করছে। এই কাজটা করে সে $50 হচ্ছে আর্ন করেছে। শুধুমাত্র চ্যানেলটা সেট আপ করে দিয়েছে, দেখেন, নো ভিডিওস, কোনো ভিডিও কিছু করে নাই, চ্যানেলটা সেট আপ করে দিয়েছে। এখানে সে এটা বলেছে সে কি কি কাজ করেছে, যে আই হ্যাভ কমপ্লিটেড ইউটিউব চ্যানেল সেট আপ প্রফেশনালি অ্যান্ড পারফেক্টলি উইথ টোটাল কনসেন্ট্রেশন অ্যান্ড সিরিয়াসনেস। আই হ্যাভ সেট আপ ইউর চ্যানেল উইথ মেড অ্যাট্রাকটিভ নিশ ওয়াইজ লোগো, অ্যাট্রাকটিভ লোগো তৈরি করে দিয়েছে। দেখি তার অ্যাট্রাকটিভ লোগোটা, এটা হচ্ছে তার অ্যাট্রাকটিভ লোগো। এরপর হচ্ছে ইফেক্টিভ ব্যানার, এই যে এটা হচ্ছে তার ইফেক্টিভ ব্যানার। এরপর আর কি আছে? অ্যাডেড এ ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক একটু আগে আমি যেটা দেখালাম এটাই ভিডিও ওয়াটারমার্ক। তারপর রোট এসইও টাইপ চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশনটা সে এসইও টাইপ করে লিখে দিয়েছে। তারপর অ্যাডেড ইউর মেইল টু ইউটিউব, ওই যে মেইল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা যেটা আমরা দিলাম, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এসইও টাইপ, বেস্ট কিওয়ার্ড। ঠিক আছে, এই কাজগুলো সে করেছে। তো এগুলো আমরাও, আমাদের দ্বারাও করা সম্ভব, তেমন কঠিন কোনো কাজ না এগুলা। আচ্ছা, এখানে সম্ভবত সে হচ্ছে কি করেছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা অন্য আরেকটা প্রজেক্টের। ঠিক আছে। তো দেখেন না, মোটামুটি সবই কিন্তু আমার শেখানো হচ্ছে আপনাদেরকে। এখন আপনারা কতটুকু এটাকে কাজে লাগাতে পারছেন সেটা হচ্ছে বিষয়।
ঠিক আছে, লেভেল 1 সেলার সে। ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল, ডিজাইনের লোগো, ইউটিউব চ্যানেল আর্ট, ওয়ান ইন্ট্রো, $10 সেল করে। স্ট্যান্ডার্ডে একই কাজগুলাই সে দেয়। আচ্ছা, তো এই হচ্ছে সার্ভিসগুলো আমরা দেখে নিলাম ফাইবারে। তো এগুলো কিন্তু আমরা নিজেরাও আসলে করতে পারি। তো চেষ্টা করে দেখেন। ঠিক আছে, তো ইউটিউব নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা দেখাবো। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। স্বপ্না আক্তার। স্বপ্না আক্তার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাসে দেরি করে জয়েন করছি, ক্লাস সম্বন্ধে কালকে আবার দেখে রেকর্ড দেখে বলতে হবে, কিন্তু আপনার কাছে আমার কিছু জানার ছিল। আপু কথা কেটে গেছে, বুঝতে পারিনি, আরেকবার অন্য বলেন। কিছু জানার ছিল। কি জানার ছিল সেটা তো বলবেন। ওই যে আপু, আমরা মেয়ে মানুষ ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি কম্পিউটার নিতে যাচ্ছি, সবাই না করতেছে। মেয়ে মানুষ কিভাবে রাত জাগে কাজ করব, তাই ভাবছি যে আমাদের মেন্টরও তো মেয়ে মানুষ, ওনাকেই জিজ্ঞেস করব। তো আপনার কাছেই তো অ্যান্সার আছে। না, আপনি তো কাজ করেন, আমি তো এখনো করি নাই, পারবো কি না সেটাই। তো কনফিডেন্স তো থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস তো থাকতে হবে। মেয়ে মানুষ সারা রাত জাগে, ছেলেরা কাজ করতে পারে, মেয়ে মানুষ সারা রাত জাগে কাজ করে দিনের বেলা। সারা রাত জাগতে হবে এটা কে কে বলেছে আপনাকে? সবাই এগুলোই বলতেছে। সেটাই জানতে চাচ্ছিলাম ম্যাডাম আমার কাছে। আপু নিজের ছেলে মেয়ে বলতে কিছু নাই। ঠিক আছে, আর ফ্রিল্যান্সিং মেয়েরা বেশি করে, ছেলেদের চাইতে মেয়েরা বেশি করে। কারণ বলতেছে মেয়েরা চাকরির জন্য পড়া পড়া বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করা। আমি বলছি ফ্রিল্যান্সিং করতে ভালো লাগে, স্বাধীন এরকম। স্বাধীন তো এক কথা, কিন্তু হচ্ছে যেমন আমাদের অনেক সময় ফ্যামিলি বাইন্ডিংস এর কারণে আমরা অফিস মানে অফিস টাইমটা মেনটেন করতে পারি না, বা হচ্ছে ঘর থেকে বাইরে গিয়ে অফিস করাটা আমাদের জন্য একটু ইয়ে হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো আমার জানা মতো ফ্রিল্যান্সিং মেয়েরা বেশি করে। এখন কারা আপনাকে বোঝাচ্ছে সেটা তো আমি জানি না। মানে আমার এ, ফ্যামিলি বুঝাচ্ছে তোমাকে নিবন্ধন করতে হবে, হাই স্কুল কলেজের জন্য পড়ালেখা করতে হবে। আমি পড়তাম, কিন্তু বাচ্চাদের জন্য ভাবছি যে না, আমি ফ্রিল্যান্সিং এ শিখবো, বাসায় থাকবো, বাচ্চাদের দেখতে পারবো, ঘরে বসে ইনকাম করতে পারবো, এটা ভাবছি। হ্যাঁ, যেটা ভাবছেন এটা একদমই সঠিক। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এগুলো কোনো বিষয় না, রাত জাগতে হবে দিন জাগতে হবে এগুলো তো কোনো কথাই না। ফ্রিল্যান্সিং করলে যে রাত জাগতে হয় এটাও একটা ভুল ধারণা। হ্যাঁ, বলতেছে দিনের বেলা তো ছেলেরা ঘুমাইতে পারে, মেয়েদের সংসারে কাজ থাকে। হুম, এই, ঠিক আছে, ঠিক আছে। ওটা আপু আপনাকে ম্যানেজ করতে হবে, আমি বললে হবে না। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ভালো আছেন ম্যাম? হ্যালো জি ভালো আছি, বলুন। ম্যাম, মানে ফাইবার অ্যাকাউন্টের, মানে আমরা, আপনি বলছেন যে কোনো একটা কাজ জানা থাকলেও করা যাবে, তাই না? এটা বলছেন না? এখন যেমন ফেসবুক পেজ, ধরেন এই কাজটা আমি পারি, এখন এইটা আমি করতে চাচ্ছি, তারপর আবার ইউটিউব যদি জানি এটা নিয়েও করতে পারবো। জি পারবেন। ইউটিউব করতে চাই, দুইটা পারবেন। নিয়েও, মানে অনেকগুলো নিয়ে কাজ করা যাবে। যাবে। আচ্ছা। আর আপনি যেগুলো দেখালেন এটা তো সহজ মনে হইলো, মানে এইটা কি এই কাজে নাকি অন্য কোনো কাজ আছে আরো? আছে, আরো কাজ আছে। ওইগুলো কি কঠিন ম্যাম? না।
মানে পারবো আমাদের মানে সাধ্যের ভিতরে আমাদের, জি। মানে আমাদের সাধ্যের ভিতরে এটা বলছি। আপু সাধ্যের ভিতরে মানে কি? এগুলো কি অ্যালিয়েনরা করছে? এই কাজগুলো তো মানুষরাই করছে, তাই না? এই যে ঠিক আছে। ইউটিউব চ্যানেল সেট আপ করা বা এই কাজগুলো তো আমাদের মতো লোকেরাই করছে। তাদেরও দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা। এখন সাধ্যের মধ্যে বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। করি নাই তো কখনো। আপু সবাই শুরুতেই কি কেউ এক্সপার্ট হয়ে যায়? সবাই তো নতুন থাকে। কেউ কি এক্সপার্ট হয়ে জয়েন করে বলেন? না না, ঠিক আছে। তাহলে আর ডেসক্রিপশনটা ম্যাম আপনি কি ওইটা কি মানে নিজে থেকেই করতে হবে নাকি ওটা, মানে বুঝি না এটা চ্যাট জিপিটি ডেসক্রিপশন। থেকে বা এআই দিয়ে যদি করে নেন তাহলে একটু এডিট করে নেবেন। আচ্ছা আচ্ছা, হুবহু করা যাবে না। যাবে না তা না, এডিট করে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লুৎফুন নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ওই যে লিঙ্কডইনে আমি মানে নোট লিখতে গেলে প্রিমিয়ামের বিষয়টা আসে আর কি। এটা কি রিফিল হবে মানে অপেক্ষা করলে 1 সপ্তাহ? লিঙ্কডইনে প্রিমিয়াম আসে মানে? ওই যে যখন আমি কানেকশন দিতে যাই আর কি, বা নোট লিখতে যাই, হ্যাঁ, কি হয়েছে তখন? মানে ফ্রিটা শেষ হয়ে গেছে, তাহলে তাহলে প্রিমিয়াম পাও? হ্যাঁ, ওয়েট করতে হবে। বেশি বেশি জি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। না, দুইটা আর কি, দিনে 3টা পাঠাইছি আর কি। এখন একটা কথা হলো যে আমি লিঙ্কডইনে লিড জেনারেশন করতে গেলে তো আমাকে আমার প্রোফাইলে কানেক্টেড থাকতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদেরকে নিজে নিশ নিয়ে আমি করি সেটা কানেক্টেড থাকতে হবে। না, সেটা কানেক্ট থাকতে হবে তা না, আপনার নিজের প্রোফাইলে অনেক কানেকশন থাকতে হবে, ভালো ভালো কানেকশন থাকতে হবে। না, যেমন এই যে রেস্টুরেন্ট ওনারদের, ওটা কি আমার কানেকশনে থাকলে আসবে নাকি না আর করা না যাবে? না, ওরকম না। ওরকম না? সেই জন্য জিজ্ঞেস করছি যে বায়ার যদি কোনো যে 10 জন ডক্টরের ইয়া নিয়ে দিতে বলে ইউনাইটেড কিংডমের, সেক্ষেত্রে কি বায়ারের লিঙ্কডইন প্রোফাইল থেকে করে দিব উনি যদি আমাদের অ্যাক্সেস দেয়, নাকি আমার লিঙ্কডইন লিড প্রোফাইল থেকে জেনারেশন আপনার প্রোফাইল থেকে করে দিবেন। আমার প্রোফাইল থেকে করতে হবে? আর ম্যাডাম, একটা ইয়া পাঠিয়েছি আমি, এখানে চ্যাট বক্সে দিয়েছি, ওই যে গিগ, ফাইবারের গিগ। হুম, ওটা মানে পাবলিশ করিনি, ওই পর্যন্ত লিখে দিছি এখন। আগে তো কিছু বাকি থাকলে 2 দিন পরে আমি এটা শেষ করছি, তো সেখানে এডিট অপশনটা ছিল, পরবর্তী অংশগুলো করতে পারছি, কিন্তু এখন তো মানে পুরোটা শেষ হয়েছে, হওয়ার পরে আমি ওভাবে রয়ে গেছে, আমি পাবলিশ করিনি। তাহলে এখন যদি আমি খুলতে যাই তখন এ- এভাবেই আসে, আমি চ্যাট বক্সে জিনিসটা দিয়েছি আবার। আসে নাই? যদি জি, চ্যাট বক্সে আসেনি? উম, কেন এখানে লিখতে গেলে কেন আসে না? এই যে উম, এই যে ম্যাডাম, আমি এখনই দিলাম। এত ছোট লেখা, কিছুই বোঝা যায় না। আচ্ছা, কি কি প্রবলেম কি হচ্ছে সেটা বলেন। কি জানতে মানে চাচ্ছেন? আমি এটা গিগ পর্যন্ত মানে গিগের ইয়েটা আর কি, কি বলবো, ব্রাউজ করে এখানে ড্র্যাগ করে এনেছি, মানে শেষ পর্যন্ত আসছে, কিন্তু পাবলিশ করিনি। এই অবস্থায় আমি একদিন পরে যখন অন করতে গেলাম দেখি যে এই পর্যন্ত আসে, আর হ্যাঁ, খোলে এটা না। ড্রাফটে থাকবে, পাবলিশ না করলে তো এটা ড্রাফটে থাকবে, কি আপনারটা ড্রাফটে আছে। পাবলিশ করতে হলেও তো এটা অন করতে হবে, মানে এটা আর খুলছে না, এতটুকুই আছে।
এটার পাশে যে অ্যারোটা আছে ওই অ্যারোটাতে ক্লিক করেন, করে নিয়ে এডিট গিগে যান। এরপর প্রত্যেকটা স্টেপ 7 কন্টিনিউ করে পাবলিশ করে দেন, জি, অথবা এর একদম লাস্ট আগে স্টেপে গিয়ে পাবলিশ করে দেন। আগে এভাবে করেছিলাম, কিন্তু এখন আমার এডিট অপশন আর খুলছে না, দেখি এভাবে আছে, মনে হচ্ছে যে আর খুলছে না। আমি দুবার চেষ্টা করলাম। তাহলে আপু বলতে পারছি না আমি কি প্রবলেম। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এডিট আরেকটা অপশন কথা। না খোলার তো কোনো কারণই নাই, কারণ এডিট অপশন তো পাবলিশ না, করার বাকি পরেও এডিট করা যায়। ও আচ্ছা, তাহলে তো এটা খুলছে না, জানি না। আর ম্যাডাম একটা কথা, যে লিড জেনারেশনটা তো আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি না? ক্যাম্পেইনের মাধ্যমে করা যায়, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা যায়। মানে ডাটা এন্ট্রিতে তো এরকম লিড জেনারেশনটা তার লিঙ্কডিন থেকে করে নাই, আলাদাভাবে মানে দিয়ে দিছিল তারা আপু আমাদেরকে। ডাটা এন্ট্রির কাজটা বিভিন্ন সোর্স থেকে করা যায়। হুম। তো সোর্স অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, ক্লায়েন্ট লিঙ্কডইন লিড জেনারেশন চাইলে লিঙ্কডইন থেকেই করে দিতে হবে, ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে চাইলে ফেসবুক থেকে করতে হবে, ডিরেক্টরি সাইট থেকে চাইলে ডিরেক্টরি সাইট থেকেই করে দিতে হবে। ডিরেক্টরি সাইটটা কি ম্যাডাম? ক্লাস আছে তখন বোঝাবো। আচ্ছা ম্যাডাম, এই যে এখানে আমি লিঙ্কডিনে যদি 50 50 থেকে 55 কানেকশন, এর মধ্যে কি আমি লিঙ্কডিনটা হচ্ছে না, না? 500+ হবে, তারপরে স্মুথলি করতে পারবেন। ওরে বাবা, তাহলে তো এখন, আর যারা আমাকে মানে পাঠাচ্ছে, ইনভাইটেশন পাঠাচ্ছে, তাদেরগুলো আমি কি যাচাই বাছাই ছাড়াই মানে অ্যাকসেপ্ট ওইটা করে নিব? আপনার চয়েস, আচ্ছা, আচ্ছা। আপনার প্রোফাইল, আপনার সবকিছু আপনার চয়েস। তাহলে ম্যাডাম, এই যে আমাদের ফ্রি এটা শেষ হয়ে গেছে, প্রিমিয়াম ছাড়া হচ্ছে না, তাহলে তো 500 হইতে অনেক সময় লাগবে, না? তা তো লাগবেই। তাহলে এই মুহূর্তে আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারছি না। না। আচ্ছা জি ম্যাডাম, আসসালাম। শফিক ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ম্যাম, আমার হচ্ছে যে এই যে আমার যেটা প্রশ্ন, যে এই ইউটিউবের পুরানা আমার একটা চ্যানেল আগের খোলা আছে, এটা কিন্তু দেওয়া আছে ক্লথিং সংক্রান্ত একটা পেজ আছে, ওই পেজ ওইটাই আর কি। তো এখানে কি সবগুলোই করা যাবে, অন্যান্য যেগুলো আপনি তো নতুন করে করলেন হ্যাঁ, add কাস্টমাইজ যে কোনো টাইমেই করা যায়। করা যাবে? জি, না, আমার ক্লথিং সংক্রান্ত একটা খোলা আছে আর কি ইউটিউব চ্যানেল, পারবেন। সেটা। এটাকে আপনি ইয়ে করে দিতে পারবেন, যে কোনো সময় হচ্ছে এডিট করে নিতে পারবেন। আর একটা হলো প্রশ্ন যে চ্যানেল তো একটাই খোলা চাই নাকি? অসংখ্য চ্যানেল খোলা যায়। হ্যাঁ, তাই। জি। আর একটা হলো যে এই যে আপনি অ্যাড লিংক অ্যাড করলেন, ফেসবুক লিংক অ্যাড, লিঙ্কডইন এর করলেন, এইগুলো কতগুলো আর কি করা যায়? না, আমার যতগুলো আছে হ্যাঁ, লিঙ্কডইন, সবগুলোই পারবেন। পিন্টারেস্ট সহ সকল কিছু করা যায় নাকি? জি, করা যাবে। আচ্ছা, ঠিক আছে, জি। জিয়া ইসলাম। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা আমার খুব ভালো লাগছে আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো আর মাচ। আর ছিল সেটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হঠাৎ করে লক হয়ে গেছে। 100টার উপরে কানেক্ট ছিল, আমি কানেক্ট বাড়াতে গেছি এই জন্য না কি জন্য আমি বুঝলাম না, লক ব্লক হয়ে হয়ে গেছে। ব্লক হয়ে গেছে মানে কি, আপনার কি ওটা ইয়ে এনআইডি ভেরিফিকেশন চাইছে, না পুরোপুরি ইয়ে করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে? ওই পার্সোনা থেকে আমি আবার ভেরিফিকেশনটা করছি আমার হুম। এনআইডি থেকে, তারপরেও ওটা ওপেন করতে পারতেছি না। ও আচ্ছা, এটা আপনার ইয়ে পেপার সাবমিট করেছেন? জি জি, সব এবার যা চাইছে সাবমিট সব করলে সাবমিট। তো ওয়েট করতে হবে। সাকসেসফুলি সাবমিট হয়েছে। হ্যাঁ, হয়েছে। কতদিন ওয়েট করতে হবে আপা? 3 সপ্তাহ, 21 দিনের মতো টাইম লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার 3 সপ্তাহ হয়নি এখন তাহলে। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ আপা। এটা অটোমেটিক চালু হবে নাকি আমাকে আবার একুশ 21 দিন পরে আপনি মেইল পাবেন, ও, লিঙ্কডইন থেকে মেইল করবে, মেইলটা চেক করবেন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা, মাসুদ জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন ম্যাডাম। বলুন। সেটা হলো যে আমার যে ফাইবার গিগে তো ভিউ তো একেবারেই নাই, আর আপওয়ার্কে তো মানে আপওয়ার্ক দেখেই নাই, তিনটা ওখানে দিয়েছি প্রজেক্ট, আর ইয়াতে তো ফাইবারে দুইটা। অ্যাক্টিভ তো থাকেন এখন না? জি আমার তো অলওয়েজ অলওয়েজ মানে ইয়ে আছে, মানে আমি কখনো নেটের বাইরেই থাকি না আর কি। না, নেটের বাইরে না, আপনার প্রোফাইলটা ওপেন অবস্থায় থাকতে হবে। 5 মিনিট পর পর হচ্ছে রিফ্রেশ দিতে হবে। ড্যাশবোর্ডে যাবেন, প্রোফাইলে যাবেন, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন, বা হ্যাঁ। গিগ রিসার্চ করবেন, অন্যদের গিগে যাবেন। আপনি নেটে থাকলেই ফাইবারে অ্যাক্টিভ দেখায় না। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। ওদের জি হচ্ছে 5-7 মিনিট পর পর হচ্ছে এটা অফলাইন দেখায়, যদি আপনি ওখানে অ্যাক্টিভ না থাকেন। জি যেমন ফেসবুকে আমরা কি করি, স্ক্রল করতে থাকি না, মানে জি নিউজ ফিডটা স্ক্রল করতে থাকি, তখন জি। আমাদেরকে অ্যাক্টিভ দেখায়। ওখানেও সেম, ওখানে আপনি স্ক্রল না করলে আপনাকে ইনঅ্যাক্টিভ দেখাবে। না, আমাকে ওই যে ওয়েলকাম ব্যাক বলে এটা, মানে আমি মোবাইলে তো এটা ইয়া করাই আছে, অন ইয়া করা, মানে কি বলে হ্যাঁ, তা ওটাকে। রিফ্রেশ দিতে হবে। আচ্ছা। রিফ্রেশ দিতে হবে, কোনো মেসেজ আসলো কিনা চেক করতে হবে, প্রোফাইলে যেতে হবে, মানে এভাবে স্ক্রলিং এর মধ্যে থাকতে হবে। জি। আপওয়ার্কের ক্ষেত্রে কি করার আছে ম্যাম? আপওয়ার্কে অ্যাক্টিভ থাকাটা ওদের রিকমেন্ডেশনে নাই, তারপরে আপনি হচ্ছে জব পোস্টগুলো দেখতে পারেন। জি। আর অন্যদের প্রজেক্টগুলো হচ্ছে একটু রিসার্চ করতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, এইখানে মানে আমি ইয়াতে যেটা এই যে ইয়া লিড জেনারেশনের আপনার এটার ইয়া করেছি আমি 25, এর আগে একটা ছোট দিয়েছিলাম, এখন আমি আরো দুটা কাজ করেছি, আমি এটা ওর সাথে অ্যাড করব কি করে? বুঝিনি, আরেকবার বলবেন। মানে লিড জেনারেশনের আপনার যেটা, মানে লিড করেছি আর কয়েকটা, দুইটা, মানে লিড 20। কালেক্ট করেছেন? জি জি। হ্যাঁ, এটা করেছি আমি এইটা এক্সপিরিয়েন্স আকারে হোক আর যেটা হোক, ওখানে ওর সাথে অ্যাড করতে চাই ওই ওর প্রজেক্টে এবং সাথে। ফাইবার দিকে, আচ্ছা, প্রজেক্টে পোর্টফোলিও। আর ফাইবার। ও, বুঝতে জি। পেরেছি। তো এটা কি সে সম্ভব? হ্যাঁ, সম্ভব, তবে পোর্টফোলিও হচ্ছে মানে প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স, ওইটা অ্যাড করতে বলে। এটা আরো কিছুদিন পরে করেন। জি। আচ্ছা, আর আরেকটু, সেটা হলো যে আমার এক বন্ধু বলছে, সেটা হলো যে তুমি এই যে ফেসবুকের এগুলোতে, এগুলো হলো হাই কম্পিটিটিভ ইয়া, যদি লো কম্পিটিটিভ গিগ দাও সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে মানে একটু চান্সটা একটু বেশি, কম্পিটিশন কম বা এরকম, সেরকম যদি দু একটা বলতেন ম্যাডাম, যে আমরা ওই পার্টে দু একটা গিগ বানাইতাম। এখন বিষয় হচ্ছে যে আহ, আপনি কোন কাজটাতে দক্ষ, এটা ম্যাটার করে। এখন ঠিক আমরা আছে। তো শিখছি আপনার কাছে এই হ্যাঁ, যতটুকু। শিখছেন, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি তো শেখাচ্ছি অনেকগুলো টপিক। তো এখান থেকে হয়তো বা আপনি যেটা খুব ইজিলি ক্যাচ করতে পারছেন, অন্যের জন্য মনে হয় এটা পাহাড়ের মতো, মানে মনে হবে। হ্যাঁ, মানে একটু আগে একটা আপু প্রশ্ন করলো না, কি যেন প্রশ্নটা ছিল, যে আমাদের সাধ্যের মধ্যে কিনা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এখন কোনোটা হয়তো বা সাহস আপনার। কম হচ্ছে, হ্যাঁ। সাহস কম হচ্ছে, যেমন আপওয়ার্কে কিন্তু আমি মনে হয় যে দু একটা ইয়ে পাঠাবো কিনা মনে হচ্ছে, কিন্তু সাহসটা নাই। উম, হ্যাঁ, ওইটাই। আগে আপনি শেখেন, শিখে আপনি জি। নিজেই বুঝবেন। আপনাদের তো আমি মানে পুরো প্রসেসটাই দেখিয়ে দিয়েছি কিভাবে গিগ রিসার্চ করতে হবে। তো এখান থেকে লো কম্পিটিশন কোনটাতে আছে বা হাই কম্পিটিটিভ কোনটা, সেটা কিন্তু আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারেন। হুম। ঠিক আছে। জি। আর সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমি কিসে দক্ষ, হোক সেটা হাই কম্পিটিটিভ। আর এখানে মার্কেট প্লেসে সব কাজেরই কম্পিটিশন আছে, এখানে যে খুব সহজে কাজ পাওয়া যাচ্ছে এরকম কিন্তু না। এখানে হ্যাঁ। লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা আছে, সব জায়গাতে সব নিশেই হচ্ছে হুম। কম্পিটিশন আছে। না সেটা আছে তো ম্যাম, আমি ওইটা হ্যাঁ, ওইটা তো আছেই। তাছাড়া আপনি আপনি কোনটাতে দক্ষ সেটা ম্যাটার করে। দক্ষ মানুষ সব জায়গাতে কম্পিটিশনে, হাই কম্পিটিটিভেও ভালো করে, লো কম্পিটিটিভেও ভালো করে। না যখন সোশ্যাল মিডিয়া এরকমই দেখি, তখন দেখা গেল যে গিগের সঙ্গে হচ্ছে 1 লাখ 20 25 30 এরকম আসে। ওইটাই আপনি খুঁজে খুঁজে বের করেন। আবার অন্যগুলাতে দেখা গেল যে এই যে আপনার লিড জেনারেশন বললাম, যে লিঙ্কডইন বা এরকমের ক্ষেত্রে হয়তো দেখা গেল এটাতে আপনার ইয়াতে আপনার 25,000-এর মতো আসতেছে। না, আবার এখানে এখানে আবার আরেকটা বিষয় আছে।
এই যে না, যেখানে আপনি 1,20,000 দেখছেন বা 2 লাখ দেখছেন, 2 লাখ নাই, 1,20,000 বা এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ, জি এখানে জি। গিগ আছে কিন্তু সেলাররা অ্যাক্টিভ না। আপনি অ্যাক্টিভ সেলার ফিল্টার করেন, হ্যাঁ, সেটা করেছি, দেখবেন যে এখানে ধাপ নিউ করে পাঁচ সেলার করে হাজারে নেমে দেখছি। গেছে। হ্যাঁ, না তবু তবু 10-এর উপরে থাকে আর কি, যাই হোক। তখন আমাদের লাস্ট পেজে চলে যায়, নিউজ সেলারেরও আবার পিছন দিকে। এই হলো বিষয়। হুম। না, এখানে কিছু যখন কাজ দেয় তো নিউ সেলাররাও তো কাজ পাচ্ছে। আমরাও যখন কিছু টিপস দিতে হবে যাতে মার্কেটে আমরা একটু গেলাম, আগে আগে তখনও যাই। তো আমরা নিউ সেলারই ছিলাম, তাই না? জি। ওইটা আসলে অনেকটা লাক, মানে তাকদিরেও থাকতে হয়, রিজিকেও থাকতে হয়, না, পুরোটাই এখন তো আপনাকে রিজিকে একটু থাকতে কিছু হয়। টিপস টিপস দিতে আমার হবে কাছে আর যাতে নাই আমরা। মাসুদ ভাই, আমি যা যা জানি সব বলে দিয়েছি, এর বাইরে আমার আর আর কিছু জানি না। আমরা আসতে হবে, আপনার পেজের ফার্স্ট পেজ সেকেন্ড পেজের দিকে আসতে হবে, এইরকম কিছু টিপস দিতে হবে আপনাকে এই যাতে টিপসই আমরা হচ্ছে পাই। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আর হচ্ছে খুব ভালো মতো গিগ বানাতে হবে। লো আচ্ছা, ঠিক কোয়ালিটির আছে। গিগ দিয়ে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ এখানে এসে কম্পিটিশনে টিকে যাবেন, এটা একটা ভুল ধারণা। ওকে, জি, এটা থ্যাংক ইউ। পুরোটাই হচ্ছে কিওয়ার্ডের খেলা, পুরোটাই হচ্ছে এসইওর খেলা। তো ওইটা আপনাকে বুঝতে হবে যে কি ধরনের ট্যাগ গুলো দিলে হচ্ছে আমি সামনে আগাতে পারবো, ইমেজটা আমি কত ভালো অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে পারছি, আই ক্যাচিং ভাবে তৈরি করতে পারছি, এগুলো উম, আপনাকে বুঝে শুনে করতে হবে। এছাড়া আর কোনো টিপস নাই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যান্ড্রয়েড নামে কে আছেন? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। বদিউল নবী, আমার ওয়ালাইকুম চেঞ্জ হয়ে সালাম। গেছে নাম। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাডাম, আপনি আগে এই প্রশ্নের আগে আপনার এই যে আজকে যে এই আমাদের ক্লাস লিংকে একটা কমেন্টস একটা ইয়ে দিছে, একটু দেখবেন, এটা পর আমি প্রশ্ন করবো। বুঝি নাই প্রশ্নটা, আরেকবার বলেন। আজকে যে আমাদের ক্লাস লিংকে কমেন্ট বক্সে একটা জিনিস দিছি আপনাকে, একটু দেখেন। কি জিনিস তারপরে দিয়েছেন বলে ফেললেই তো হয়, এই জিনিস এখন আমি আমি দিছি খুঁজতে যাব? আজকের আপনার ইউটিউবের আপনার আপনাদের যে এই 88 এবং পুরোনো ক্লাস দেখে আমি পুরোটা সেট আপ করছি আর কি। এটা শুধু দেখবেন যে এটা ঠিক আছে নাকি, তারপরে প্রশ্ন আছে আরো। ঠিক আছে, কি এটা, আমি পুরোটা থাম্বনেল? একবার। কিসের চ্যানেলের হ্যাঁ, আমি ব্যানার? আমি সব করছি আর কি। 2 দিনের যে আজকে আগামী দিনে ক্লাস হবে, এটা 2টে ক্লাস মিলে আমি এটা বানাইছি আর কি। চল, ইউটিউবের প্যাকেজটা। তা আপনি শুধু এটা দেখেন প্যাকেজ যে এই যে কোথায়? আমি তো এখানে একটা ছবি শুধুমাত্র দেখতে পাচ্ছি, এটা কি ব্যানারের ছবি ওইটাই নাকি লোগো? ব্যানার লোগো 2টি আছে, দেখেন আমি একটু। একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে বদিউন আর যে 6 চ্যানেল আর কি। তো এইটা, এটা কি হচ্ছে এটা আর কি। এটা তো একটা ব্যানার তৈরি করেছেন। হ্যাঁ, ব্যানার আছে, তো আমার ছবি দিছি, যেখানে লোগো ওখানে আমার ছবি দিছি আর কি। ওইটা অন্য কোনো দেন, আমার ছবি দিছি আর কি। ঠিক আছে। মানে এরকম কি দিলে চলবে? মোটামুটি এটা এটা জাস্ট আমি এটা করছি আর কি, অত ভালো করে না আর কি, মানে চেষ্টা করছি আর কি। আরো প্র্যাকটিস করেন। না, সেটা তো করবোই। আমি আজকে আপনি দেখাইলেন, এটা আপনার পুরানো 88 ক্লাস, তারপরে পুরানো ক্লাস দেখে দেখে চিন্তা করছি যে ম্যাডাম তো শিখাবে আমাদের, তো একটু দেখি কি করা যায়। ঠিক আছে। তো আচ্ছা। ওই এখানে এখন শুধু ওই ক্রিয়েট পোস্টটা আপনার ওইটা এখন ওইটা আগামী দিনের ক্লাসে হয়তো হবে, যে পোস্ট ক্রিয়েট করা। তো এইখানে কি ম্যাডাম, আমি যদি এই যে ধরেন মোবাইল থেকে বা আপনার এই কোনো ভিডিও যদি ইয়ে করি, মানে ধারণ করি, সেটাকে এখানে পোস্ট করতে পারবো আপনি যে নিশের মোবাইল? উপর হচ্ছে আপনার চ্যানেল সেট আপ করেছেন, যে ধরনের কন্টেন্ট দিতে চাইছেন, সেইভাবে হুম। ফুললি সেট আপ করে ওই কন্টেন্টই আপলোড করতে হবে। আচ্ছা, ওই এখন বিষয় হচ্ছে আপনি তৈরি করছেন রান্নার চ্যানেল, আপনার ডেসক্রিপশনে লেখা হচ্ছে এখানে রান্নার রেসিপি শেয়ার করা হবে, এখানে রান্নার বিভিন্ন টিপস দেওয়া হবে, আর আপনি কন্টেন্ট আপলোড করে রেখেছেন কি আম, রবীন্দ্রসঙ্গীত, তাহলে বিষয়টা আচ্ছা, কেমন বুঝতে হবে? পারছি। না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুঝতে পারছি। তো ম্যাডাম, আরেকটা জিনিস হলো এই আরেকটা যে আমি কাজ করছি আর কি, এটা আমি আপনাকে আজকে দেবো আর কি, কমেন্ট বক্সে দেবো রাত্রে, এটা পরে আপনার মতামত দিয়ে। তো একটা জিনিস হলো এই যে আমাদের আজকে আমাদের অ্যাডভোকেট সাহেব ফোন দিছিল আর কি, ওই যে রাজশাহী ইউনিভার্সিটি, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা কথা হয়েছে আর কি। তো উনি হলো 87 ব্যাচ, আমি হলো 85 ব্যাচ আর কি। তো ওই উনি জিনিসটা বললো যে আসলে তো ম্যাডাম তো অনেক কাজ শিখাইতেছে। তো এখানে মানে আমারও এটা মতামত যে 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 কোনো সব জায়গায় তো দক্ষ হওয়া হবে না বা পারবো না। মানে একটা বা দুইটা বা যেটাই হোক, মানে এই 2-3টার উপরে দক্ষ হইলে আমার মনে হয় কি ভালো। এটা কি আপনার মতামত? যে যতগুলো এটা আমাদের এটা তো শিখাইতেছেন, বা আমি সব সময় বলি। যে আপনার আমি সবগুলো আমি কাজ করবো, এটা আমার মনে হয় এটা ঠিক না। মানে যে কোনো এক দুইটা দুইটা জিনিসের উপরে, যেমন আপনি বললেন যে এই যে আপওয়ার্কে আপনি কাজটা পছন্দ করেন না, ফাইবারে করেন। তো কাজ এরকম পছন্দ এরকম করি কি? না এটা আমি কবে বললাম? না, মানে আপনার ভালো লাগে না বললেন যে ভাল এটা কি লাগে আপনার না এটা তো কখনো বলিনি। তাহলে কি যেন বলছিলেন যে এটা আমি করি না আর কি নাকি?
আপওয়ার্কে আমার কাজ করা হয় না সেটা বলেছি। ও আচ্ছা আচ্ছা, যাক আর কি, ওইরকম আর কি। না তো ওই রকম এখন না, ম্যাডাম, মিনিং দুইটা দুই রকম। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ম্যাডাম, একটা জিনিস হলো যে আমি মানে আজকে আপনার যে শুরুতে আর কি, আপনি যখন শুরু করছিলেন এই কাজ শিখছেন বা করছেন, তো সেই সময় ইমপ্রেশন গুলো কেমন ছিল একটু যদি বলতেন, সবাই শুনতো একই, আমরা। আপনাদের যেমন হয় আমারও এরকমই হয়েছে। এই এই যে আমরা যেমন যে অবস্থায় আছি, এই যে মানে আমাদের কি বলে এই মানে নৌকায় উঠে নদীর মধ্যে ছেড়ে দিচ্ছেন, বইটা নাই, আমরা শুধু সাত- আহ, হাবুডুবু খাইতেছি আর কি আর কি। আচ্ছা যাই হোক, তো ম্যাডাম এটা আমাদের এই কাজটা দক্ষভাবে শেখার পর মানে কবে নাগাদ এটার কাজটা আমরা করতে পারবো, মানে সাকসেস পাইতে পারি আমরা মোটামুটি 2-3 মাস বা আরো ওইটা বেশি তো সময় না? একমাত্র সৃষ্টিকর্তা জানে। না এটা তো যদি আমি যেমন আজকে একটা দেখাইলেন, ওই যে একটা ছেলে ওই যে ইউটিউবে শুধু থাম্বনেইল করে দিল আর কি কিছু নেই করলো, আমি দেখলাম যে ওটা তো আমার সাথে ভালো করতে পারবে। ওই যে যে একটা ছেলের আপনি গিগ দেখালেন না, ওই যে ওই সেটাই তো আমি বলছি মদিউর নবী ভাই, যে, সেটাই আমি বোঝানোর আ- চেষ্টা করছি যে কে কখন কাজ পাবে, কে, এটা হ্যাঁ, শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে। না সেটা তো জানি, কিন্তু ওই যে যেটা দেখাইলেন একটা, ওর চাইতে আমি ভালো করতে পারবো, মানে আপনার এই আজকে ক্লাস প্লাস আগের যে আমি ক্লাস উম, দেখছি আর কি। হ্যাঁ আপনি তো যেটা সেই করবেন তার চাইতেও ভালো আমি করতে পারবো। ঠিক হ্যাঁ, আছে। তো না কিন্তু সেটা আপনি তো পারবেন, আপনি হ্যাঁ, তো আপনি তো ওস্তাদ। ওইটা বলে লাভ নাই। ওইটা বলে লাভ নাই। আচ্ছা, তো ম্যাডাম কিন্তু এখানে আপনার, যে বলেন বলেন বলেন। না কিছু না, আপনি শেষ করেন। না আমি বলছি তাহলে এখানে এই ইয়াটা কি, আমি যে যেটা বললাম যে টোটাল যে ইয়াটা মানে সব জায়গায় না কাজ করতে হয়, বরঞ্চ 2-3টা আইটেম উপর দক্ষ হইলে কি ভালো হয় নাকি? জি, এটা তো এটা আর কি, তো জানতে অ্যাডভোকেট হবে সাহেব বললো। আপনাকে সবকিছুই, হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। সবগুলো ইন্টারকানেক্টেড, যে কোনোটাকে বাদ অ্যাডভোকেট দেওয়া সাহেব যাবে না। উনি ওই ডাটা ইয়ের উপরে লিঙ্কডইন লিড জেনারেশনের উপর উনি ওটা বললো যে এটা আপনি, আমি করছি এটা, আমি তো দেখছি আপনার তো আমি দেখছি আপনি ম্যাডামকে কোর্স দিয়েছেন দেখছি আর কি। তো আমার কাছে ওইটা ভালো লাগে না, বরঞ্চ ওই এই ফাইবার এবং এই যে ইউটিউব বা আর ওই যে ফেসবুক পোস্ট ইয়া আর কি, ওই যে ইয়ে জিনিসটা আর কি। তো তারপরে প্রিন্টারেস্ট এই মোটামুটি এগুলো আমি ভালোই লাগতেছে আর কি। আর কি তো 3-4টা আমি চিন্তা করছি যে 3-4টা কাজের উপরে আমি মানে দক্ষ হতে চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এটা কি ঠিক আছে না ম্যাডাম? জি ঠিক আছে। আর সবগুলোই কাজ শিখবো, কিন্তু 3-4টা কাজের উপর একেবারে বেশি একদম দক্ষ। আর আর ম্যাডাম আরেকটা জিনিস হলো ওই যে আমাদের এই যে কাজ শিখতেছি এখানে কি এই ইয়ের উপরে আপনার ওই যে এই ডিজাইনের উপরে যে এই যে আপনার স্পেশাল কোনো কোর্স করার দরকার আছে এই যে ইয়ের উপরে, এই যে আপনার কি বলে, আরে গ্রাফিক্স এটা ডিজাইনিং কি এর কথা কোর্স? বলছেন? গ্রাফিক ডিজাইন, হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যদি প্রয়োজন মনে করেন করতে পারেন, না এটা কি শেখার আমাদের তো জন্য শেষ ইয়া, নেই। না এই যে একজনে আমি আপনার আপনাদেরই মনে হয় বা কোনো অনেক আগের ক্লাস, অনেক আগের পুরানো, মানে আপনার ওই এলডিএম হয়তো 25, 26, 27 এরকম একটা মহিলা, সে বলছে যে গ্রাফিক ডিজাইনের উপর অ্যাডভান্স কোর্স করছে 30-35 হাজার টাকা দিয়ে, সেটা নাকি তার খুব কাজে দিতেছে। তো এটা কি কোনো এরকম কোনো সুবিধা পাওয়া যাবে গ্রাফিক্স কোর্স অ্যাডভান্স কোর্স শিখতে আমাদের আমাদের ইনস্টিটিউটে যে? নেই। না নাই, কিন্তু আমি যদি আলাদাভাবে শিখতে পারি, হ্যাঁ এটা কি আপনি কোনো উপকার শিখতে, হবে আমি আমার? তো আমি তো না করছি না, শিখতে পারেন, একজন ব্যক্তি তো মাল্টিপল ও, স্কিল থাকতেই পারে। হ্যাঁ সেটাই আর কি, উনি বললো 30-35 হাজার টাকা দিয়ে অ্যাডভান্স কোর্স করতে আর কি। এই জন্য তার ডিজাইন করতে অনেক সুবিধা হয়। সে বললো যে আমি যখন শিখি নাই তার একটা ওই লোগো করতে এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, এখন 10-15 মিনিটে তার হয়ে যায়, ঠিক আছে, তো সে ওই দরকার সেটা বললো আর কি। আচ্ছা। তো আমার এই আজকে এটাই কথা আর কি, সেটাই আর কি। তো আমি ওই একটা ওই যে ইয়েতে লিঙ্কডইনে একটা আপনার আর্টিকেল রাইটিং করছি, আমি আপনাকে একটু পরে দেবো ক্লাস শেষ করে, তো দেখেন যে কি অবস্থা। ঠিক আছে, ঠিক আছে। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে লিঙ্কডইন আইডি খুলছিলাম, তো এখন হচ্ছে আমার 2 দিন আগে হচ্ছে পিসিটার সমস্যার কারণে করতে হয়েছে, তো মাদারবোর্ডটা সমস্যা হয়েছিল যার কারণে মাদারবোর্ড চেঞ্জ করছে, র্যাম রোম সব ঠিকই আছে, কিন্তু এখন ঢুকতে গেলে আপনার হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে সাবমিট চায়, কিন্তু আমি আর ভিতরে ঢুকতে পারিনি, ওই বারবার ওই একই রকমই করে, এতে এর কি সমস্যা সমস্যা ম্যাম, আর এর সমাধান কি? আপনি দেখেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিনা, ইমেলটা চেক করেন। যদি রেস্ট্রিক্টেড হয় বা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চায়, সেক্ষেত্রে আপনাকে ওটা করে নিতে হবে। ও, এখন ম্যাম আমি তো আপনার ধরেন যে এই তো খুলছি তো 1 মাস হইলো আর কি,
আপনার ক্লাস ফার্স্ট আমি তো আপনার হচ্ছে গিয়ে এটা 90, আমি 89 ব্যাচেরই ছিলাম, পরে আপনার চেঞ্জ করছি ব্যাচ, 90 চলে আসছি। আহ, এই আর কি। আর একটা জিনিস হচ্ছে ম্যাম, আপনারা তো মার্কেটে থাকেন বা এসিও, আমি হচ্ছে গিয়ে এক জায়গা থেকে এক ভাইয়ের কাছ থেকে জিমেইল মার্কেটিংটা শিখছিলাম ম্যাম, যেটা হচ্ছে ইমেল আপনার লোকে। মার্কেটিং? হ্যাঁ, জি বলুন। জি। এখন ওইটা হচ্ছে আসলে ওই ভাইয়ের সাথে কানেক্টেড না, আর আমি তখন ওইখান থেকে চলে আসি। তো আসলে আমার ওইভাবে কাজও পাচ্ছি না। তো যদি আপনাদের যদি থাকে তাহলে আমাকে যদি একটু হেল্প করতেন কাজ দিয়ে আর কি। আচ্ছা, ইমেল মার্কেটিং আমি করি না, আমার নিশ আলাদা। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। ও আচ্ছা আচ্ছা। ও তাহলে তো ঠিক আছে। তাহলে আচ্ছা, ম্যাম আমার ওইটা আমি কিভাবে বুঝবো যে আমার এই লিঙ্কডইন আইডিটা ই করা হয়েছে, সুইচ প্রথমত করা হয়েছে? আপনি দেখবেন যে ইমেল, লিঙ্কডইন থেকে কোনো ইমেল এসছে কিনা, আপনার প্রোফাইলটা হচ্ছে ওরা রেস্ট্রিক্টেড করে রেখেছে বা এনআইডি ভেরিফিকেশন চাইছে কিনা। যদি এরকম মেল না এসে থাকে তাহলে আপনার যে ডিভাইস আছে সেটার মাইক্রোসফট এজ ব্রাউজারে যাবেন, মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে লিঙ্কডইনে সাইন ইন করবেন। ও আর ঠিক যদি আছে ম্যাম। ভেরিফিকেশন চাই, ভেরিফিকেশন করে নিতে হবে। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন হচ্ছে ম্যাম, আমি যদি ওই একই মেইল দিয়ে আহ, আমার আর একটা কি আর অন্য নামে কি আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে না, পারবো? একটা ইমেল দিয়ে একটা আইডি করা যাবে, ও ঠিক আছে অন্য ম্যাম। মেল আমি অ্যাড্রেস দিয়ে পারবেন। তাহলে আমি কি যদি মেইলটা চেঞ্জ করে যদি খোলা যাবে না? হ্যাঁ, পারবেন। ও তবে যেহেতু ঠিক আছে। ওটার 1 মাস বয়স হয়ে গেছে, আপনি ওইটাই রিকভারি করেন, আবার তো নতুন ভাবে এটা আবার গ্রো করতে অনেকটা টাইম লেগে যাবে। জি ম্যাম, আমি তো চেষ্টা করতেছি যে মানে ওইটা রিকভার করার জন্য, কিন্তু প্রায় আপনার যখন আমি খোলার 1 মাস পরে, প্রায় 1 মাস বলতে কি আপনার 20-25 দিন পরে বেশি আর কি, প্রায় 1 মাসের মতন আর কি। এরপরে আপনার হচ্ছে গিয়ে ঢুকতে যাই, তো যখন পাসওয়ার্ড চাইলো পাসওয়ার্ড দিলাম, এরপরে আপনার হচ্ছে নাম্বার চাইলো, নাম্বার দিয়ে সাবমিট দিলাম, একটা কল আসলো, ওটিপি আসলো, ওটা দিছি। তারপর ওই জাস্ট ওইটাই দেখায় শুধু। আচ্ছা, ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখেন, যেটা যেভাবে বললাম ওইভাবে করে দেখেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা, আশরাফ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই লিঙ্কিং অ্যাকাউন্ট ওইভাবে মানে আমার দুইটা জিমেল আইডি আছে, দুইটা দিয়ে ট্রাই করছি, কোনোটাই তো এইভাবে হচ্ছে না। এখন কি নতুন জিমেল আইডি খুলে আপনি তারপরে কি কি একদম আবার ট্রাই ক্রিয়েটই করতে করতে হবে? পারেন নাই লিঙ্কডইন? না ম্যাম। আচ্ছা, মানে কি সমস্যা হয়, ক্রিয়েট করতে গেলে কি প্রবলেম দেখায়? মানে দেখাইতেছে যে ভেরিফিকেশন সাকসেসফুল, তারপর আর কি আবার নতুন করে আবার আর কি যেখানে যে জিমেল আইডি বসাতে হয় এবং আহ একটা নতুন করে পাসওয়ার্ড দিতে হয়, ওই অপশনটা আবার চলে আসে। তা অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে তো এটা আসবেই। ওটা আপনি দেওয়ার কি পরে সাইন আপ আবারও করেন নাকি ইয়ে করেন, সাইন ইন জয়েন, করেন? আপনি ফ্রেন্ডকে বলছেন যে জয়েন জয়েন নাওতে গিয়ে নতুন করে করার জন্য। তো আমি জয়েন নাওতে যাওয়ার পর ওইখান থেকে নতুন করে জিমেল আইডি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, এরপরে আর এনআইডি এর ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর যখন ভেরিফিকেশন আসছে ওইটা পরে একটা ছবি আসে, 6টা ছবির মানে যেটা সঠিক ওইটা আর কি বুঝতে পেরেছি, পাজল আসে, ই হ্যাঁ, করতে তারপর? গেলে ওইটা টাচ করার পরে দেখা যায় যে ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর আবার পুনরায় ওই জিমেল আইডির ওইখানে, জিমেল নামের ওইখানে চলে আসে ঠিক যে আছে, আপাতত আপনার ওটা করতে হবে না, আপনি এটা স্কিপ মানে করেন। যতবারই দেওয়া হইতেছে ওই স্কিপ করেন আপু, লাগবে ও না এটা। জি আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টে ওই ইনভাইটেশন আসছে, তো ওগুলোকে আমি অ্যাকসেপ্ট করবো? অ্যাকসেপ্ট, ইগনোর, এখন অ্যাকসেপ্ট আসছে তো কোনটা? আপনি বাছাই করেন, আপনি কার সাথে কানেক্টেড হবেন না হবেন না সেটা তো আপনার চয়েস। আচ্ছা আচ্ছা, তো এগুলো কানেক্ট করে অ্যাকসেপ্ট করে দেবো, আর তাহলে ইগনোর থাকবেই নাকি? হুম। জি। আর ম্যাম ওই তিন চারটা পাঁচটা বলেছিলেন কানেক্ট করতে, তো এগুলো এভাবে কি করে যাবো আমি কানেক্ট?
হ্যাঁ, খুব বেশি দিবেন না। না, তিনটা চারটা দিচ্ছি দিনে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটাই জানা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান। আব্দুর রহমান। বলতেছিলাম কি ম্যাম, আমার হচ্ছে এইখানে একটা মানে আমি যখন ওই কোডটা দেই তখন একটা পাসওয়ার্ড চেঞ্জের একটা ওটিপি আসছিল ম্যাম। পরে আমি পাসওয়ার্ড চেঞ্জও করছি, পাসওয়ার্ডটা মনে আছে, কিন্তু তারপর ঢুকতে পারতেছি না ম্যাম। কোথায়? লিঙ্কডইনে। আরেকবার চেষ্টা করে দেখেন। আচ্ছা, ঠিক আছে। বদিউন নবী। জি ম্যাডাম, ওই যে আপনাকে একটা ছবি দিচ্ছি আর কি, একটু দেখেন ওই যে এই আমি যে আর্টিকেল রাইটিং করছি কোথায় এই সেইটা দিয়েছেন? একটু। এই যে আপনাকে এখন যেটা ইউটিউব দিচ্ছি সেটাই দিচ্ছি, এই যে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে দেখে দিব। এই যে আর্টিকেল রাইটিং মানে ওইটা আমি পুরোটা দিয়ে না দিচ্ছি আর কি, দুইটা ছবি আছে, একটা দিচ্ছি আর কি। একটু এটা দেখে আমাকে একটু মতামতটা দিয়ে যে এটা ঠিক আছে নাকি, বা এইভাবে আর লেখা যাবে কিনা বা কি। ঠিক ঠিক আছে। আছে। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।